আরেকটা না, একটা দুধ চা, দুইটা লাল চা। এখন আমার শর্টটা নেন। হ্যাঁ এখন ওর শর্টটা নাও ভাই, চা হবে? চা? হ্যাঁ জি, চা হবে। কি চা খাবেন? আচ্ছা আমি বসি অর্ডার। আচ্ছা বসে। দেখতে পারেন না আপনি আসেন। সরি ভাই, সরি সরি, দুঃখিত। এটা তো মনে হচ্ছে ফকির নেই, আপনি আমার কোটটাই নষ্ট করে দিয়েছেন। কিসের ফকির নেই? আমাকে চিনেন আপনি? আপনার চিনা দরকার, আপনি চাপেন। ফকির নেই কোথাটা। এই কুদ্দুস, 2 টাকা দামের একটা চা দে। কে বললো এখানে 2 টাকা দামের আবার চা পাওয়া যায় নাকি? দেখ মিয়া। আরে ভাই দে না, ভাই দে না। এই কুদ্দুস, 2 টাকা দামের একটা চা দে না ভাই। 10 টাকার নিচে কোনো চা নাই। এত কোটি কোটি টাকার মালিক আপনি, এত ধন সম্পদ আপনার, এগুলা কি মরলে কি কবরে নিয়ে যাবেন নাকি ভাই? 2 টাকা চা নাই? আরে কুদ্দুস, এত জোরে জোরে বলতিছিস কেন ভাই? আস্তে বল, আমার একটা মান সম্মান। দে না ভাই, দে না। 2 টাকা দামের চা তো আমি প্রায় সময় খাই, দে না ভাই। এরকম করিস কেন? 10 টাকার নিচে আমি চা দিতে পারবো না ভাই। কোথা থেকে পাগল লোক চলে আসে এত টাকার মালিকেরা? দেখে তো মনে হয় ফকির নেই, আবার বলে কোটি কোটি টাকার মালিক। একে তো যেভাবে মক্কেল বানাইতে হবে। হ্যালো, কি রে তুই অসময়ে ফোন করিস কেন? দেখতেছিস না ফোন আমি ব্যস্ত আছি, এত ফোন দিতে হবে? কি হয়েছে, কি সমস্যা? 5 কোটি টাকা নিয়ে কাজের বুয়া পালাইছে। আরে 5 কোটি টাকা নিয়ে গেছে, এই জন্য কি আমাকে ফোন দিতে হবে? জানি না, আমি এই সময় ফোন দিলে আমি পছন্দ করি না। 5 কোটি টাকা নিচ্ছে তো কি হয়েছে? কিন্তু আমার এইটাই খারাপ লাগতেছে, কাজের বুয়াটা চলে গেছে। কার সাথে গেছে? কয়েকজন ডাকাই যাইছিল। হ্যাঁ, ডাকাতগুলোর সাথে ওই 5 কোটি টাকা সহ ওই কাজের বুয়াটাও চলে গেছে। আরে টাকা গেছে যাক, কিন্তু কাজের বুয়াটাকে তো আমি মনে মনে লাইক করতাম। কাজের বুয়াও চলে গেল। আচ্ছা রাখ রাখ, আর ফোন দিবি না আমাকে, রাখ। ভাই জানেন, আমার কোটি কোটি টাকার সম্পদ ভাই। এত টাকা, টাকাই টাকা আমার। এই নাকি? কিন্তু ভাই আমার মনে কোনো শান্তি নাই। কেন কেন? এই যে কাজের বুয়াটা একটু ফোন আসলো না, 5 কোটি টাকা ডাকাতরা নিয়ে গেছে। 5 কোটি? মাত্র 5 কোটি টাকা। তারপর মাত্র? হ্যাঁ, এই আরে ভাই আগে শুনেন না, টাকার তো কোনো সমস্যা নাই, কিন্তু ওই কাজের বুয়াটাকে নিয়ে গেছে, এইটার জন্য আমার মনটা একটু খারাপ। কেন কেন? মনে মনে একটু লাইক করতাম তো। কাজের বুয়াকে? আরে ভাই লাইক লাইক তো বুঝেন তো, যেই কারো উপরে আসতে পারে। তো ভাই আসলে নষ্টি নষ্টি। আরে ভাই আপনি তো অন্যদিকে নিচ্ছেন, ওইটা না। শুনেন ভাই, এই যে 5 কোটি টাকা নিয়ে গেছে, এটা কোনো টাকাই না। আমার টাকার কোনো অভাব নাই ভাই। তাই নাকি? দেশে বিদেশে সব জায়গায় আমার বাড়ি গাড়ি ভর্তি ভাই। এত টাকা, কিন্তু ভাই মনে কোনো শান্তি নাই ভাই। কেন কেন কেন? আরে ভাই টাকা দিয়ে কি সবকিছু হয় না। এ ভাই শুনেন তো, ওই 100 টাকা দামে 2টা চা দেন। বাহ ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন ভাই? এরকম 2-4টা কাস্টমার যদি আমার প্রতিষ্ঠানে আসে, তাহলে তো এটা আমার 1 তলা থেকে 2 তলা 5 তলা পর্যন্ত হয়ে যাবে ভাই। আপনি প্রত্যেক দিনই আসেন। আরে ভাই আমার বাসার যে বিড়ালটা আছে, ও 200 টাকা চা ছাড়া খায় না, বুঝছেন? আপনি 2টা 100 টাকা দামের চা দেন। ভাই 1500 টাকা ভিক্ষা দেন ভাই, 3 টাকা না খেয়ে আছে ভাই। আপনাকে তো আগামীকালও দেখছিলাম আপনি আসছিলেন, এর আগে অনেকবার আসছেন। আপনার কি খায় দেয় কাজ নাই? এত সুন্দর শরীর, ভালো মানুষ, আপনি প্রত্যেকদিন ভিক্ষা চেতে আসেন, কি আপনাকে লজ্জা শরম নাই? ভাই পেটে খাই ভাই, কি করবো ভাই? দেন দেন, ভিক্ষা নাই। আমি একটা চায়ের দোকানদার, আমি 50 টাকা দিতে পারি? দেখেন আশেপাশে অনেক পয়সা লোক আছে। 50 টাকা দেন। না না, আমি দিতে পারবো না। আপনি প্রত্যেকদিন এই নাটক করেন। যান তো ভাই, কাজের মধ্যে ডিস্টার্ব করিয়েন না। ফকির ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আমি দিচ্ছি আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আরে 100 টাকা দাও। দোয়া করে ভাই, ঠিক আছে? হ্যাঁ রবিন না? না না না, আমি তো রবিন না। রবিন তো? আরে একসঙ্গে ভিক্ষা করছি আমরা। আরে আপনি ভুল দেখতেছেন, আমি রবিন না। আরে একসঙ্গে আমি শিল্পপতি। ঢাকা ফকিরা বলে ভিক্ষা করছি 2 জন। আরে আমি আরে রবিন না। রবিন তো?
আরে এখন তো তোমার চেনা যাইতেছে না, একসময় কত টোকা টোকা খাইতাম। হ্যাঁ দেখি ওরে আসলে এখন তো ও জুয়েল ভাই, আরে ভাই এদিকে আসেন আসেন রাজা হয়ে গেছে ভাই। এই দেখো ভাই, আমি এখনো ভিক্ষা করে খাই ভাই। আচ্ছা ভাই শোনেন, আমি বলি, সেটা হচ্ছে আসতে বলেন ভাই, সেটা জুয়েল ভাই বলছে। আপনি তো আমাকে চিনতে পারছেন, কিন্তু আপনাকে আমি চিনতে পারি না। কেন চিনতে পারি না? আপনি তো অনেক সুন্দর ছিলেন, কিরকম হয়ে গেছেন। আর আমাকে দেখেন, আমি কত পোস্ট, ঠিক না? হ্যাঁ জুয়েল ভাই শুনেন, কেমনে আমি এত বড় লোক হইলাম এটা তো জানতে চাচ্ছেন না? শোনেন ভাই, ওই যে 2 মাস আগে একসাথে ভিক্ষা করছি, তার আগেও ভিক্ষা করছি, মাঝখানে চিন্তা করলাম যে এগুলো ভিক্ষা টিক্ষা আর করা যাবে না, তো ভিক্ষাও বাদ দিছি, আর কেউ আমাকে কোনো কাজও দেয় না, এদিকে তো ভিক্ষাও করি না। খুব খিদায় আমি অবস্থা খুব খারাপ হয়ে গেছিলাম। পরে আমি খুব মনের কষ্টে দুঃখে হাঁটে হাঁটে এক জায়গায় যাচ্ছিলাম, তো যাইতে যাইতে দেখি এক জায়গায় অনেক ভিড়। তো আমি চিন্তা করলাম যে এই জায়গায় এত মানুষ কেন, এত ভিড় কিসের? ভাই কিছু বলবেন? না 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 বলে আমি আচ্ছা আচ্ছা। তো তারপরে ওই ভিড়ের মধ্যে আমি যাই দেখি ওই যে ন্যাংটা বাবা, একটা গান আছে না, বাবা দরবারের সব পাগলের খেলা, বাবা তোর দরবারের সব পাগলের খেলা, ওই ন্যাংটা বাবা, ওই ন্যাংটা বাবা দেখি বসে আছে। আর ন্যাংটা বাবার আশেপাশে অনেক লোক, তার পায়ের কাছে, হাতের কাছে, মাথার কাছে, কেউ পাও টিপে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে, দিয়ে উনি ফোকায় ফোকায় দিচ্ছে, এক একজন চলে যাচ্ছে। তখন আশেপাশের আমি লোকগুলোকে বললাম যে ভাই এখানে আপনারা এটা কি জন্য ফোকায় দিচ্ছে আপনারা? ওই ভাই উনি যেই দোয়া দেয় আর যার উপরে দোয়া দেয় সে অনেক বড় লোক হয়ে যায়। তখন ভাই আমি ওই ন্যাংটা বাবার পাও চিপে দিলাম, যে বললাম যে বাবা আমি খুব গরিব মানুষ ভাই, বাবা আমি 3 দিন ধরে না খাই আছি, বাবা আমি কোনো কাজ কাম পাচ্ছি না, কেউ আমার আগে ভিক্ষা করতাম, এখন ভিক্ষাও দেয় না, তো বাবা আমাকে এমন কিছু দেন যাতে আমি অনেক বড় লোক হয়ে যাই। তখন বাবা আমাকে একটা কয়েন দিল, আর ওই কয়েনের মধ্যে ফুটো দিয়ে বললো যে এই কয়েনটা নিয়ে যা, এটা যার উপরে রাখবি সেটাই ডবল হয়ে যাবে। তো বাসায় আসে দেখি আমার 10 টাকা ছিল, 10 টাকার উপরে রাখলাম 20 টাকা হয়ে গেলো, 20 টাকা থেকে 40 টাকা, এরকম করতে করতে টাকায় টাকা, কোটি কোটি টাকা। এখন আমার এত টাকা যে টাকা থোয়ার জায়গা নাই, সুইস ব্যাংকেও ভর্তি হয়ে গেছে টাকায়, এত টাকা, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। টাকা দিয়ে আমি কি করব? তো শোন, তোর আজকে অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। তুই ওই যে আমার বাসাটা দেখছিস না, ওই যে বস্তিতে, ওই বস্তিতে কিন্তু নাই, বস্তির পাশে একটা 50 তলা বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিংটাই কিন্তু আমার। তুই কালকে আয়, তোকে 5 কোটি টাকা আমি দিয়ে দেবো। আল্লাহ তোরে ভালো করুক ভাই। হ্যাঁ ভালো করুক। ভাই, আপনি কিছু বলবেন? ভাই আপনার এই কথাগুলো শুনে, ভাই আপনাদের এই কথাগুলো শুনলাম ভাই, আমার অনেক ভালো লাগলো ভাই। ওই যে ভাই কালকে আসবে, ভাইয়ের সাথে জুয়েল ভাই শোনেন। ভাই 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 আপনি চুপ করেন তো, আপনি কিপটা মানুষ, কিপটা মানুষকে একটু আমাকে কিছু বুদ্ধি দেন কিপটা ভাই। মানুষকে আমি এমনিতে আমার 2টা বউ ভাই। 2টা বউ, আরো 4টা বউ পালতে পারবেন, ওই টাকা আমি কালকে দিয়ে দেবো। আরো 2টা বিয়ে করবেন। ঠিক আছে, এই ভাইয়ের সাথে তাহলে আমি যাবো ভাই। আমাকে আগে কথা দেন, আরো 2টা বিয়ে করবেন। হ্যাঁ ভাই, আপনি তাহলে যদি আমাকে জুয়েল ভাই, টাকা ইনকামের রাস্তা দেন ভাই, আমি আরো 3টে জুয়েল ভাই, যা তো, আমি এখন একটা কথা বলবো, যা না না একটু নিয়ে যাবো। ভাই আমার আর মনে শান্তি নাই, শুনলেন তো, ফকির থেকে আজকে শিল্পপতি। হ্যাঁ ভাই, আপনার বাসা কোথায় ভাই? ভাই আমার বাসা অনেক দূর থেকে, বহু দূর ভাই। তাই নাকি? হ্যাঁ, তো ভাই আমি যেটা বলতে চাই ভাই, আমি ভাই এই এই টাকা টুকা আমার আর ভালো লাগতেছে না ভাই, আমি সব কিছু দান করে দিতে চাই ভাই। আমার যে কয়েনটা আছে, ওই কয়েনটা আমি যদি কোনো সৎ নীতিবান ভালো লোক পাই, তার কাছে আমি কয়েনটা বিক্রি করে দেবো ভাই, কারণ আমার এই টাকার অশান্তিতে আর ভালো লাগে না ভাই। থাকেন ভাই, যাই ভাই, আমার জন্য দোয়া করেন ভাই, আমাদের মনে শান্তি আছে ভাই। ভাই একটু কিছু বলবো? না না, বলার দরকার নাই ভাই, আমি যাই ভাই, আমার সময় নাই ভাই। ভাই শোনেন না ভাই, ও ভাই ভাই ও ভাই শুনেন তো, শুনেন। ভাই আমি আপনাকে কখন থেকে ফলো করতেছি যে আপনি আমার কিছু করতেছেন, কারণটা কি বলেন তো? আপনি আসলে চিন্তাকারীটা না না আমি না ভাই, আমি কিন্তু খুব ভালো একটা মানুষ, আমাকে সমাজে সবাই চিনে। আপনি আমাকে কেন ফলো করতেছেন? আর না, এমনি ফলো মানে হচ্ছে কি, ওই মানে এমনি আর কি, বুঝে নেই এমনি আর কি। আপনার মতলব আপনি ওই যে আমার কয়েনটা দেখে আপনার লোভ লাগছে। এই যে ধরতে পারেন ভাই, ওই যে ভাই ওই যে কয়েনটার কথা যেটা বললেন আর কি, কয়েনটা ওই কয়েনটা কি আপনি নাকি শুনলাম বিক্রি করেন ভাই, আমার কাছে বিক্রি করবেন ভাই? আরে ভাই, আপনি যে চিপটা আর আপনার কাছে আমি বিক্রি করবো, আপনার টাকা আছে এই কয়েন নেওয়ার মতো?
আমার কাছে টাকা আছে ভাই, মানুষকে দেখাই আমি কিপটা, কিন্তু আপনার কয়েন নেওয়ার সময় আমি কিন্তু বড় লোক, অনেক টাকা আছে আমার। বলেন কত টাকা দিলেন ভাই? আপনি দিতে পারবেন তো? হ্যাঁ ভাই, আমি এক পায়ে খারাপ ভাই, এক পায়ে খারাপ। আমি শুনছি যে আপনি ভালো লোক। খুব ভালো। ভালো লোক, আর এটা তো ভালো লোক ছাড়া এটা দেওয়া যাবে না। একদম কাজ। কারণ আমার হচ্ছে বাবার ইয়া আছে, বলা আছে যে সৎ লোক ছাড়া অসৎ লোকের কাছে কয়েন। বাবা কোন বাবা, কোন বাবা? ওইটা ন্যাংটা বাবা। তাই? হ্যাঁ, তো আমি খুব ভালো, খুব ভালো, আমি বড় লোক, আমি খুব ভালো। শোনেন, এই কয়েনটা তো বুঝেছি, এটা অনেক মূল্য। আর এটা এত এটার মূল্য, এটা সাথে বলে দিলাম, তখন তো আপনি শুনছেন না। এটা কিন্তু আপনার জন্য 1 কোটি টাকা হলে আমি দিই। কত? 1 কোটি। না ভাই, 1 কোটি টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই। আমার একটা ফোন আসছে, কাটি। আপনার ভাবির ফোন আসছিল, কাটাতে পরে কথা বলবো ভাই। একটু কম নেওয়া যায় না? একটু কম নেওয়া যায় না? একটু কম নেন ভাই। বলছি যে আপনার বাড়িতে আরো টাকা আছে না? আছে তো। টাকা তো কেমন হয়েছে? 1 কোটির উপরে রাখলে 2 কোটি হবে, 2 কোটির উপরে রাখলে 4 কোটি হবে। ভাই আমি ভাই একটু কম নেন, একটু কম নেন। বলে না কত টাকা কম? আপনি 1 টাকা কম দেন। কি একটা না ভাই, আমি একটা কথা বলি ভাই, 50 লক্ষ টাকা দিন ভাই। ভাই ভাই এই কয়েনটা আমার খুব পছন্দ হয়েছে ভাই। ভাই শুনেন না, 50 লক্ষ টাকা ভাই। আপনি 80 টাকা দেন, আপনার জন্য এখন 80 লক্ষ টাকা ভাই? না ভাই, আমি গেলাম। ভাই 79,000, 79 লক্ষ টাকা নেন ভাই, 79 লক্ষ। 1 লক্ষ কমান, প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, ভালো ভাই, আপনি খুব ভালো ভাই। আমি কয়েন দেখিবে, কয়েনটা? না, কয়েনটা এখন দেখুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাঁড়ান জানেন, আপনি আমার বাসায় দিতে হবে টাকা আনতে, জানেন না? হ্যাঁ, যাবো। হ্যালো, শোনো বাজি মাছ, আমি আরো বড় লোক। আরে চুপ, শোনো, আমি একজন মেহমানকে নিয়ে যাচ্ছি বাসায়, বুঝছো? ওই যে শোনো, আমাদের যে দেশি মুরগি আছে না 3-4টা, ওরও যেটা আছে মোরগ, ওটাকে জবাই করো তো, ওনাকে খাওয়াইতে হবে। শোনো, আলু ভর্তা করবা, বেগুন ভর্তা করবা, করলা ভাজি করবা, অনেক কিছু করবা, এবং ওনাকে যেন তৃপ্তি সহকারে খাওয়াইতে পারি। হ্যাঁ গরু আছে, হ্যাঁ শোনো, এই গরুর মাংসটাও কিন্তু একটু করে নিবা, ঠিক আছে? উনি কিন্তু গরু খাইতে, হ্যাঁ হ্যাঁ, একদম পারবো ধরে। মেহমানকে খাওয়াইতে যাচ্ছে আমার, উনি খুব ভালো মানুষ। দেখুন ভাই, আমাকে কিপটা বলতেছে। আচ্ছা আমি কিপটা না, আমি চুপ চুপ হারাম জানি। আমি এখানে মেহমান নিয়ে যাচ্ছি, ভালো করে খাওয়াই দেবে কিন্তু, ঠিক আছে? শোনো, ওই যে হাঁসের মাংস বলে একটু খাইতে যাচ্ছে মেহমান। দেখো তুমি কিন্তু বিরক্ত হয়ে না, শোনা, আমার জাদু না, তুমি পাখি, তুমি আমার মেহমান না। আমি কিন্তু বড় লোক হবো, বড় লোক। শোন, বড় লোক হবো রে ওর কাছ থেকে, এই জন্য এগুলো খাওয়াচ্ছি পোকা, বলবো না? শোনো, ঠিক আছে, আমরা ওই যে খাওয়া দাওয়াটা রেডি করে আমরা যাচ্ছি তাহলে 2 বন্ধু মিলে, ঠিক আছে? আচ্ছা শোন না, ঠিক আছে, বলে দিলাম আমার বলে, চলেন আমার বাসায় যাবে ভাই, আসেন। ভাই কেমন খাওয়া দাওয়া? ভালো হয়েছে ভাই, আমার বউ কিন্তু ভালো রাঁধে। আমি আসলে এত মজা, রান্নাটা এত মজা হয়েছে, আসলে এত পেট ভরে কখনো আমি খাই ভাই না ভাই, ওই মানুষ আমাকে এমনি এমনি কিপটা বলে, বুঝছেন? আমি কিপটা না, দেখলেন কতগুলো খাওয়াইলাম আপনাকে। আচ্ছা ভাই ওটা বাদ দেন, এই যে ভাই আপনার টাকাগুলো নেন ভাই, আপনার টাকাগুলো। পুরোপুরি 79 লক্ষ টাকা আছে ভাই, 79 লক্ষ টাকা নেন ভাই, নেন নেন। খুলে দেখতে হবে? না না না, খুলে দেখতে হবে না, গনে দিছি ভাই, গনে দিছি। গনে দিছেন? হ্যাঁ গনে দিছি ভাই। একটু কয়েনটা দেন ভাই, কয়েনটা দেন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কয়েনটা দেন ভাই। জি, আপনি আবার কাউকে বলবেন না, না না না, আশেপাশে 3 কান জানি না হয়। আর যদি পারেন আপনার বউকেও বলবেন না। কাউকে বলবো না, দেখুন কয়েন দেন। হাত দেন, চুপ করে ফেলেন। কি ভাই, এটা তো 2 টিকি নোট ভাই, এটা কি দিলেন? কয়েন, 2 টিকি নোট, কয়েন। এটা তো কয়েন। আরে ভাই, এটা তো 2 টিকির নোট, ঠিক আছে, হ্যাঁ কিন্তু এটার মধ্যে ওই ন্যাংটা বাবা ফু দিয়ে দিছে। ঠিক আছে, হ্যাঁ, এটাই তো কয়েন। ও আতর গুণ যাচ্ছে। হ্যাঁ, এটা ন্যাংটা বাবা ফু দিয়ে দিছে, কিন্তু এটাকে অবিশ্বাস করবেন না। আপনার বাসায় এখন আরো কত টাকা আছে? আরো আছে ভাই, অনেক টাকা আছে, আরো কয়েন আছে আপনার কাছে। আর কয়েন না, আমি বলতেছি যে এই টাকাটা নিয়ে বাড়িতে যে টাকাগুলো আছে ওর মধ্যে দিয়ে দিলে ওই টাকাগুলো আবার ডবল হয়ে যাবে। তাই নাকি? আবার দিয়ে দিবেন, সকাল হইতে হইতে দেখবেন আবার ডবল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শোনেন, এটা আর কাউকে বলিয়েন না, এখন ডবলে ডুবলে। এখন তো আপনি তো টাকার মালিক, টাকায় টাকা। আপনিও কাউকে বলিয়েন না ভাই। আচ্ছা না, না, আমি বলবো না। আমি কাউকে ভাই, বলি। আমার টাকার দরকার নাই, আমি শান্তি চাই ভাই, মনে শান্তি।
টাকা পয়সা দিয়ে কি হবে বলেন ভাই? আপনি খুব ভালো ভাই, আপনি এই খুব ভালো। টাকার জন্যই তো আমি অশান্তিতে এই কয়েনটা আপনাকে বিক্রি করে দিলাম ভাই। আপনি খুব আচ্ছা ভালো। ভাই, এগুলা বেশি এখানে কথাবার্তা বলা যাবে না ভাই, মানুষের চোখ আছে। আমি যাই, আর আপনি ওই যে রাইফেলে টাকা দিলে আছে ডবল হয়ে যাবে। আমি যাই ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি মজা, কি মজা, আপনি বড় লোক। শালা কিপটার ঘরে কিপটা, শালা 2 টাকা। আমি জীবনে অনেক বোকা দেখছি, কিন্তু এরকম বোকা দেখি নাই। 2 টাকা কয়েন দিয়ে 79 লক্ষ টাকা নিয়ে নিলাম। ওটা আজকে বউয়ের হাতে তুই সেই মাইর খাবি। না পালা, বেশি কথা বলা যাবে না।